ধন্যবাদ আপনাকে। আজকে ঈদুল আজহার তৃতীয় দিনে আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের জানাচ্ছি ঈদ মুবারক। তা আমি রয়েছি এখন কক্সবাজার সমুদ্র সৈকতে। কক্সবাজার সমুদ্র সৈকতে যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, পর্যটকদের একটু উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে ইনানি, হিমছড়ি, ফাটোয়ার টেক এবং টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক এবং রামুর বৌদ্ধ মন্দির সহ মুশকালি, এছাড়াও বিভিন্ন চকরিয়ার যে সাফারি পার্ক সহ বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলিতে কিন্তু মানুষ ভিড় করছে, সেখানে স্থানীয় এবং পর্যটকরা রয়েছে। তো বিশেষ করে গত 2 দিন পর্যটক ছিল না আশানুরূপ, যদিও বা আজকে যে ছুটির দিনের শেষে বা ঈদের তৃতীয় দিনে কিছুটা পর্যটক দেখা যাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে যে ঈদ আনন্দে পর্যটকদের যে গোসল করতে দেখা যাচ্ছে কিংবা তাদের আনন্দ উল্লাসে মেতে উঠছেন। কেউ বিচে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, কেউ কিকর চেয়ারে বসে আনন্দ উপভোগ করছেন এবং সাগরে গোসল করছেন, কেউ বিচ বাইকে চড়ছেন, কেউ ঘোড়ায় চড়ছেন। বিভিন্ন সময়ে তারা আনন্দ মুহূর্তে এখানে সময় কাটাচ্ছেন। তো আপনি জানেন বড়ি আবহাওয়া রয়েছে, সাগর উত্তাল রয়েছে, ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং দমকা হাওয়া বাতাস রয়েছে। তো কক্সবাজারের যে উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধস হওয়ার কারণে কিন্তু সেখানে এই পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তো অন্যদিকে রামুতে 2 জনকে জবাই করে স্বামী স্ত্রীকে হত্যা করা হয়েছে দুর্বৃত্ত কর্তৃক, সেই ঘটনাটি ঘটেছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে তৎপর রয়েছে, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে যে এখানে সার্বিক নিরাপত্তায় কাজ করতে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যে হোটেল জোনের হোটেলগুলিও কিছুটা বুকিং হয়েছে এমনটা জানিয়েছেন সেখানকার হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে। তো সব মিলিয়ে কিন্তু যে নিরাপত্তার মধ্য দিয়ে বড়ি আবহাওয়া হলেও কিন্তু পর্যটকরা এবং স্থানীয়রা ঈদুল আজহার যে ছুটি কিংবা যে আনন্দ মুখর পরিবেশে সময় কাটাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে।